আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3 এর বি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অন্তরীকরণ। তো আমরা এই চ্যাপ্টারের আরো বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম। তো আজকে আমরা আর একটা ম্যাথ করব। আমাদের ম্যাথটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 18। এখানে দেওয়া আছে y এত এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা আসলে যেখানে দেখবো যে অন্তরজ নির্ণয় করতে বলছে ওখানে আমরা কি বুঝবো, আমাদের dy/dx নির্ণয় করতে বলছে। তো এখানের মধ্যে ম্যাথটা আমরা দুই রকম করে সলভ করতে পারি। আমি এক রকম করেই দেখাবো, আর হচ্ছে অন্য অন্য রকম করে কেমনে করে ওটা আমাদের চ্যানেলের মধ্যে, আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট আছে ওখানের মধ্যে আমরা দুইটা ম্যাথকে দুই রকম করে করাইছি। আমাদের এখানের মধ্যে একটা আছে u⁴ এর সূত্র, ওইটা দিয়েও করা যায়, আর হচ্ছে উভয় পক্ষে লন নিয়েও করা যায়। তো আপাতত আমরা উভয় পক্ষে লন নিয়ে কেমনে করে সেটা দেখি। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে y sin x to the power 10x। হ্যাঁ, যেটা দেওয়া আছে ওটা আমরা লিখছি। লেখার পর আমরা লিখবো উভয় পক্ষে লন নিয়ে। উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে এদিকে হবে লন y, এদিকে হবে লন sin x to the power 10x। তা আমরা জানি যখন আমরা এদিকে লন নিব তখন উপরের পাওয়ারটা সামনে চলে আসে। এখানে যেটা লন y ওইটা ঠিক আছে, এখানে আমরা লন নেওয়ার কারণে উপরের পাওয়ারটা সামনে চলে আসছে, তাহলে এটা হবে 10x আর এটা হবে লন sin x। তাহলে আমাদের এখানে টার্ম দুইটা, একটা হচ্ছে 10x আর একটা হচ্ছে লন sin x। তো আমরা এখন যদি উভয় পক্ষ, এখানে একটা বাংলা কথা লিখব যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে হচ্ছে অন্তরীকরণ করলে ddx ln y, আর এদিকে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ddx tan x into ln sin x। আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে ln y কে অন্তরীকরণ করলে 1/y হবে। যেহেতু এটা x নয় এটা y, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। আর এখানে হচ্ছে আমরা ইউবির সূত্র ইউজ করব। আমরা জানি একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা বি ধরবো। তো আমাদের একটা ইউবির সূত্র আছে ddx ইউবি। ইউবির সূত্রটা হচ্ছে ইউ dvdx প্লাস ভি du dx। ইউবির সূত্রটা কিরকম? ইউবির সূত্রটা হচ্ছে প্রথমে ইউ কে স্থির রেখে বি কে অন্তরীকরণ করব, তারপরে বি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করব। তো এটা যেমন আছে এদিকে আমরা তেমন রেখে দিব। এটা tan x, তো আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে। যেহেতু এটা x নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ln sin x টা যেমন আছে তেমন থাকবে, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। আমরা জানি tan x সমান আমরা কি লিখতে পারি, tan x সমান হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, আর এটা হচ্ছে 1/sin x আছে, আর আমরা জানি sin x কে অন্তরীকরণ করলে cos x হয়, আর এটা এদিকে কত, এটা হচ্ছে ln sin x ইন্টু sec স্কয়ার x। তো আমরা এখানে এবার কাটাকাটি করব। হ্যাঁ, আমরা এখানে কাটাকাটি করে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি এই উপরের সাইন আর নিচের সাইন কাটাকাটি যাবে, উপরের কস আর নিচের কস কাটাকাটি যাবে। তাহলে আমাদের এইদিকে থাকে শুধু 1 আর এদিকে থাকে sec স্কয়ার x ইন্টু ln sin x। আর আমরা দিয়ে কি পাচ্ছি 1/y dy/dx। তাহলে আমাদের কি বলছে, আমাদের প্রশ্ন ছিল কি এত এর অন্তরজ নির্ণয় করতে বলছে, অর্থাৎ dy/dx নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই পাশে dy/dx টাকে রাখবো আর ওই পাশে বাকিটাকে পাঠাই দিব। এটা 1/y টা ওইদিকে গেলে গুণ আকারে y হয়ে যাবে, তারপর এটা যেমন আছে তেমন থাকবে। আমরা এখানে কি দেখতেছি y। হ্যাঁ, y ইজ ইকাল টু কি দেওয়া আছে, y ইজ ইকাল টু sin x টু দি পাওয়ার 10x। তাহলে আমরা y এর জায়গায় কি লিখব, y এর জায়গায় লিখব sin x টু দি পাওয়ার 10x, তারপরে হচ্ছে 1 প্লাস sec স্কয়ার x ln sin x। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
তাহলে আমাদের বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ অন্তরজ নির্ণয় করতে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করছি, নির্ণয় করার পরে এটা পাইছি, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের এটা ছিল কত, এক্সাম্পল নাম্বার 15, আমাদের এক্সাম্পল নাম্বার 18, আমাদের এক্সাম্পল নাম্বার 18-র মধ্যে বলা হয়েছিল y ইজ ইকুয়াল টু এত এর অন্তরজ নির্ণয় করতে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে, আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কত, এক্সাম্পল নাম্বার 17। আমাদের এক্সাম্পল নাম্বার 17-র মধ্যে বলা আছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব কি, আমরা প্রথমে লিখব সলিউশন। তো আমাদের এটাও সেম ম্যাথ, আমাদের বলছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে। হ্যাঁ, অন্তরজ মানে কি, ডিওয়াই বাই ডিএক্স বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে আর কি। তো এখন যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি তাহলে কেমনে হবে, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। তো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে এই ম্যাথটাও সেম আমরা দুইভাবে করতে পারবো। হ্যাঁ, আমরা উভয় পক্ষে লন নিয়েও করতে পারবো অথবা সরাসরি অন্তরীকরণ করেও করা যায়। এই ম্যাথটা আমরা সরাসরি অন্তরীকরণ করে দিই, যাতে করে আপনারা একটা চলকের উপর আরেকটা চলক থাকলে তখন ম্যাথগুলা কেমনে করবেন ওগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে একটা সূত্র আছে, হ্যাঁ, ddx u টু দি পাওয়ার v is equal to u to the power b dv dx ln u। এই সূত্র দিয়ে এই ম্যাথগুলো আমরা করব। এখানে নিচে নিচে যেটা থাকবে ওটাকে আমরা u ধরবো, উপরেরটাকে আমরা v ধরবো। তো ddx u টু দি পাওয়ার b এর সূত্র হচ্ছে u টু দি পাওয়ার b dv dx ln u।